হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। গুড্ডন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, এই প্যান্টটা দেখো তো, দেখে চিনতে পারছো এটা কীরকম ভাবে তৈরি বা কোন ছিট দিয়ে এটা তৈরি? তোমাদেরকে যদি আমি বলি এটা আমি তৈরি করেছি একটা পুরনো স্কুল ড্রেস থেকে, তোমরা কি বিশ্বাস করবে বলো? করবে না, তাই না? তো চলো আজকে একটা পুরনো স্কুল ড্রেসকে কীভাবে একটা প্যান্টে কনভার্ট করলাম সেটাই আজকে তোমার সাথে শেয়ার করবো। তো চলো তৈরি করে নিই। তো এখানে দেখো আমার কাছে কাস্টমার দিয়ে গেছিলো একটা এরকম টাইপের পুরনো স্কুল ড্রেস, আর এটা কিন্তু অনেক দিনের পুরনো, মানে এটা প্রায় 15 থেকে 16 বছরের পুরনো। তো একটা জায়গা কিন্তু খুব ভালো করে কাটা ছিল বলে তিনি এটা বাড়িতে সেলাই করেছিলেন, আর এটা কিন্তু এমনি পড়েই ছিল। তো তিনি আমাকে এটা দিয়ে বললেন যে এটা দিয়ে তুমি একটা হাফ প্যান্ট করে দিতে পারবে? তো আমি বললাম যে হ্যাঁ, পারবো, যে চেষ্টা করে দেখবো। তো তিনি বললেন যে কাপড়টা কিন্তু অনেকটাই জড়ো জড়ো হয়ে গেছে, অনেকদিন ধরে এটা কিন্তু ভেতরে ঢোকানো ছিল বলে কীরকম হয়ে গেছে কাপড়টা একবার দেখো। তো আমি বললাম ঠিক আছে, আমি প্যান্টটাকে তৈরি করে নিই। তো এরপর হচ্ছে যে আমি কিন্তু এই যে অংশটা কেটে বের করে নিয়েছিলাম, প্রথমেই যে জায়গাটা সেলাই করা ছিল সেই জায়গাটা আমি কিন্তু প্রথমে সবার আগে কেটে বের করে নিয়েছিলাম। এরপর এই প্যান্টটাকে, এইটাকে মানে এই স্কার্টটাকে আমি কিন্তু 4 ফোল্ড করে নিয়েছিলাম। তো এখন দেখো আমি কিন্তু স্কার্টটাকে 4 ফোল্ড করে নিয়েছি, আর এখানে আমি 20 সেমিতে দাগ দিয়ে নিয়েছি। এরপর দেখো স্কার্টের একদম উপরের অংশে আমি 13 সেন্টিমিটারের দাগ দিয়ে নেবো। 1 ইঞ্চি নিচে করে কিন্তু আমি এখানে 12 সেমিতে দাগ দিয়ে নেবো। এবার আমার মাপ নিতে অসুবিধা হচ্ছিল বলে আমি কিন্তু কাপড়টাকে একটু উল্টো, মানে উল্টো করে দিয়েছিলাম। এরপর কিন্তু আমি আবার সেম জায়গাতেই দাগ দিয়ে নিলাম। এরপর দেখো নিচে, একদম নিচে কিন্তু আমি 13 সেন্টিমিটারের দাগ দিয়ে নিলাম, এবং এখান থেকে 3 সেন্টিমিটার উপরে এনে আমি কিন্তু 15 সেন্টিমিটারের দাগ দিয়ে নিয়েছিলাম। এরপর এই 15 সেন্টিমিটার থেকে যে 12 সেন্টিমিটার যেখানে আমি পয়েন্ট করেছিলাম সেখানে কিন্তু আমি এটাকে খুব ভালো করে মিলিয়ে দিলাম। এখন কিন্তু আমি এটাকে খুব ভালো করে কেটে নেবো। কাপড়টা খুব ভালো করে কাটা হয়ে গেছে। এখন আমি প্যান্টের যে একটা থাকে সেই টা লাগানোর জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি। এখান থেকে আমি 7 সেমিতে দাগ দিয়ে নেবো। এরপর কাপড়টাকে আমি ফোল্ড করে নিয়েছি, এবং এখানেও কিন্তু আমি 7 সেমিতে দাগ দিয়ে নেবো, মানে নিচ থেকে ওপর দিকেও 7 সেমিতে আমি দাগ দিয়ে নেবো। এরপর কোণ বরাবর আমি এখানে মিলিয়ে নেবো, তারপর খুব ভালোভাবে কিন্তু এই টাকে কেটে নেবো। এই একইভাবে কিন্তু আমি দুটো কে খুব সুন্দর করে তৈরি করে নেবো। একটা তৈরি করার পর দেখলাম আরেকটা কিন্তু হবে না, একটুখানি কাপড় আমাকে জুড়তে হবে। তো এখানে দেখো একটা কাপড়কে বসিয়ে আমি এখানে আরেকটা কেটে নিচ্ছিলাম, আর এরপর জোড়া দেওয়ার জন্য আমি কিন্তু আরেকটুখানি একটা টুকরো কাপড় কেটে নিচে খুব ভালো করে জোড়া দিয়ে নিয়েছি। তো এখন এই যে দেখো আমি কিন্তু এই টাকে প্যান্টে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। যে ভাঁজটা আছে সেই ভাঁজ থেকে কিন্তু আমি এই টাকে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তো প্রথমে লাগিয়ে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কোথা থেকে আমি জোড়া দিয়ে কোথায় গিয়ে শেষ করেছি এটা। যেখানে আমরা 20তে দাগ নিয়েছিলাম সেই 20তে দাগ দেওয়ার পর যেখানে আমরা 20 থেকে 13 কেটেছিলাম, আর তারপর 3 ইঞ্চি উপরে উঠিয়ে আবার যেখানে 15তে দাগ দিয়েছিলাম সেই 15 যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকেই কিন্তু আমি এই বটাকে লাগিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এই খাঁজ দুটো থেকে কিন্তু বটাকে ওপর দিকে আমি লাগিয়ে নিয়েছিলাম। তো এরপর দেখো দুটো বকে আমি এখানে লাগিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব, আমি কিন্তু এই যে পা দুটোকে এইভাবে ধরে, এই যে এই পায়ের সাথে পা এইভাবে ধরে এই দুটোকে কিন্তু আমি খুব ভালো করে সেলাই করে নেবো, কিছুটা এইভাবে রাউন্ড করে। এই দেখো পায়ের সাথে পা এইভাবে অ্যাটাচ করে এইভাবে গোল করে কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে বয়ের সাথে মিলিয়ে, এই পায়ের সাথে এই পা মিলিয়ে খুব ভালো করে এটাকে একদম গোল করে কিন্তু আমি সেলাই করে নেবো। আর এরপর যেটা আমি করব, এই যে দেখো এই কাপড়ের সাথে এই কাপড়, মানে একটা পায়ের সাথে আরেকটা পাকে এইভাবে কিন্তু আমি জোড়া লাগিয়ে দেবো। তো চলো এটা লাগিয়ে নিই। এখন দেখো আমি কিন্তু পুরোটাই খুব সুন্দর করে জোড়া লাগিয়ে নিয়েছি। এরপর দেখো এখানে আমি একটা ছোট্ট দেখে, এই কাপড়টা যেহেতু ছোট বড় ছিল সেই জন্য আমি এটাকে সমান করার জন্য একটা ছোট্ট প্রথমে কেটে নিয়েছি, মানে জোড়া লাগিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব, এটাকে আমি কিন্তু এরকম করে 3 সেন্টিমিটার চওড়া একটা ফোল্ড করে দেবো ইলাস্টিক লাগানোর জন্য। তো ইলাস্টিক লাগানোর জন্য কিন্তু আমি এটা ফোল্ড করেছিলাম, সেখানে আমি ইলাস্টিক লাগিয়ে নিয়েছি। তোমাদেরকে আমি একটু দেখাই, প্যান্টটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে এই প্যান্টটা। এটা কিন্তু দেখে কেউ বলবে না যে এটা স্কুল ড্রেস দিয়ে তৈরি করা। আর যে অংশটা বাদ দেওয়ার সেই অংশটা কিন্তু আমি আগেই বাদ দিয়ে নিয়েছিলাম। তো এখন আমি তোমাদেরকে দেখাই যে ইলাস্টিকটা, যে অংশটা আমি রেখেছিলাম মানে 3 সেন্টিমিটার চওড়া যেটা আমি রেখেছিলাম, সেখানে কিন্তু আমি ইলাস্টিকটাকে খুব সুন্দর করে ঢুকিয়ে সেলাই করে নিয়েছি। এই যে দেখো এটা হচ্ছে ইলাস্টিকটা দিয়ে আমি কিন্তু প্যান্টটাকে আবারও খুব ভালো করে সেলাই করে নিয়েছি। তো এভাবে কিন্তু তোমরাও তৈরি করে নিতে পারো বাড়িতে যদি পরে থাকে কোনো স্কুল ড্রেস, অনেক দিনের পুরনো স্কুল ড্রেসটাকে কিন্তু তোমরা এরকম হাফ প্যান্টে কনভার্ট করে নিতে পারো একদমই সহজ উপায়ে।
আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য রকম ধন্যবাদ। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।